বেরিস্টন। মধ্যরাতে প্রবল কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাইলাকান্দি জেলায়। বিশেষ করে যাদের ঘরের টিন দুর্বল ছিল তাদের বসতঘরের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। শিলার আকার অনেকটা বড় ছিল। গত কয়েক বছরে এ ধরনের শিলাবৃষ্টি হয়নি। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জেলার বিভিন্ন এলাকায়। 31 মার্চ রাত্রি অনুমানিক 11 ঘটিকার সময় আমার হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে, যার ফলে অনেক মানুষের ঘরের টিন চূর্ণ বিচূর্ণ হয়েছে শিলাবৃষ্টির কারণে। এরকম শিলাবৃষ্টি কয়েক বছরের মধ্যে আমাদের এখানে হয়নি। অনেক মানুষ আজকে রাত্রে থাকার মতো জায়গা নাই। আমার নিজের ঘরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যার দরুন আজকে রাত্রে একদিকে রমজান মাস, মানুষে রাত্রে শেষ রাতেও জাগিয়ে সেহরি খেতে হয়, এদিকে রমজান থাকা অবস্থায় মানুষ অনেক কষ্টের মধ্যে রয়েছে। আজকে হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে আমরা খবর নিয়ে দেখেছি মানুষ খুবই কষ্টের মধ্যে রয়েছে। গতিকে হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আগামীকাল অতি সত্বর জেলা শাসক মহোদয় যাতে ইমার্জেন্সি ফান্ড থেকে মানুষকে কিছু সাহায্য করে টিনের ব্যবস্থা করে দিন, নতুবা অনেক মানুষ এই রমজান মাসের মধ্যে খুব কষ্টে রাত যাপন করতে হবে। হাইলাকান্দি জেলার বিশেষ করে পূর্ব হাইলাকান্দি, রতনপুর, পূর্ব সোনাপুর, নিতাইনগর, বজন্তীপুর, বাহাদুরপুর, রাঙ্গাউটি, আরও অনেক গ্রামে, বন্দুকমারা, বর্ণি ব্রিজ, আরও অনেক গ্রামে এভাবেই প্রচণ্ড শিলাবৃষ্টির কারণে মানুষের ঘর টিন চূর্ণ বিচূর্ণ হয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই রাত জেগে থাকতে হবে বা অন্যত্র আশ্রয় নিতে হবে। গতিকে আমি হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে কাতর আহ্বান করছি, শীঘ্রই পাটোয়ারির মাধ্যমে আগামীকাল ইমিডিয়েট ইনকোয়ারি করে সরজমিন তদন্ত করে এর ক্ষতিপূরণের জন্য একটি ব্যবস্থা হাতে নেওয়ার জন্য এবং ইমার্জেন্সি ফান্ড থেকে জেলা শাসক মহোদয় যাতে কিছু মানুষকে সাহায্য করে দিতে পারেন। তাছাড়া আমি হাইলাকান্দির 3 বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে বিহিত পদক্ষেপ নেওয়ার জন্য। ধন্যবাদ।